আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আজকের ভিডিওটা আপনারা আজকে দেখবেন। আজকে শুধু এই যে মামি শাশুড়ি কাঁঠাল ভাঙছে, সবাই মিলে মুড়ি দিয়ে কাঁঠাল খাবে। আজকে সবই, আজকেও রান্না বাড়া কিছু করতে পারি নাই, রান্নাটা আমি করি নাই, ভিডিও করি নাই, রান্না করার কোনো ভিডিও দিতে পারি নাই। বিকেলবেলা ভাবলাম যে একটা ভিডিও তো ছাড়তে হবে, যে কোনো একটা ভিডিও ছাড়বো। তো ভাবলাম সবার মিলে যে মুড়ি দিয়ে কাঁঠাল খাবে ওরা, তো কী আর করবো, আজকে সবই। আজকে একটু বাড়ির মধ্যে ঘুরছি আর ভিডিও করছি। এই ফুল গাছটা আমার ছেলে লাগাইছিল, কিছু ফুল গাছ লাগাইছিল, কিছু মারা গেছে আর কিছু আছে। ভাবলাম ফুল হয়েছে এই গাছে, একটু ভিডিও করি। এই যে একটু বাগানের মধ্যে হাঁটছিলাম, পেয়ারা পাড়ছিলাম, খাচ্ছিলাম আর ফুল গাছটা ভিডিও করলাম। একটু ঘুরতেছিলাম উঠানে। আমাদের একটা মুরগি ঘর ছিল, সেটা আবার মিস্ত্রি এসে টান দিয়ে নিয়ে গেল। ময়না ওর বাড়িতে বললাম তোমার বাড়িতে নিয়ে যাও, যেহেতু আমরা এই বাসায় থাকি না, আমরা তো মুরগি টুরগি পালি না এখন। আগে আমার দেওয়ার মুরগি, কয়েল পাখি এগুলো পালতো, এখন অনেক দিন হলো এসব করা হয় না। ময়নাই পোষে আমাদের বাড়িতে এসে, ওর ঝামেলা হয় বারবার এক বাড়ির থেকে আরেক বাড়ি। ওই জন্য বললাম তুমি মুরগির ঘরটা পুরাটাই নিয়ে যাও খুলে। পরে মিস্ত্রি নিয়ে এসে সব খুলে নিয়ে গেল। তো আমি এই ফাঁকে একটু ভিডিও করলাম, একটু গাছ, একটু মালটা দেখালাম। এটা মালটা গাছ কে যেন ছিঁড়ে করে ফেলেছে, ওইটা আবার আমার দেওরকে দেখালাম। তারপরে এই যে বাদাম হয়েছে, মালটা হয়েছে, এগুলো একটু দেখতেছিলাম কেমন কেমন হয়েছে। এই কয়দিন একটু বড় হয়ে গেছে। এই যে সবুজকে বলছিলাম ওইটা একটু ঠিক করে দিতে। এই তো ঘোরাফেরা করছিলাম, অনেক দিন বৃষ্টি, 2 দিন ধরেই তো বৃষ্টি, ঘর থেকে বের হওয়া যায় না। তো ভাবলাম একটু হাঁটি বাড়ির মধ্যে। আমাদের বাড়িটা তো অনেক বড়, মানে অনেক বড় জায়গা, 1 বিঘারও বেশি এখানে জায়গা আছে। পুরো 1 বিঘা কত কাঠার উপরের জন্য আমাদের এই বাড়িটা। তো পুরো বাড়িটাই আমি হাঁটছিলাম আর ভিডিও করছিলাম যে আজকে শুধু এইসবই দেবে। এটা হচ্ছে গাব গাছ, আপনারা সবাই চিনেন কিনা জানি না। এটা গাব গাছ, ছাদে উঠেছিলাম, উঠে গাবগুলো একটু ভিডিও করলাম। এর আগেও একটা ভিডিও দিছি গাবের। আজকে একটু গাছ পাকা গাব পারলাম, পেকে গেছে অবশ্য কিছু কিছু গাব। তো অনামিকা পছন্দ করে, আমার মেয়ে গাব পছন্দ করে। মানে খেতে আপেলের মতো একটু সেন্ট লাগে, আমার কাছে এত ভালো লাগে না, কার কাছে কেমন লাগে জানি না। তবে অনামিকা খুব পছন্দ করে, ওই জন্য দেখি 2টা পেকে গেছে, পারলাম, পেরে নিয়ে আসছি বড় বড় গাব। তো এই তো এইগুলা আজকে এইসবই ভিডিও, এইসব বাড়ি, মাঠ, গাছ, এগুলার ভিডিও। আজকে কোনো রেসিপি না। তারপরে এই যে তারপরে আবার কিছুক্ষণ ভিডিও করে আবার একটু গোসল করে নামাজ কালাম পড়ে একটু রেস্ট নিয়ে কি করব আজকে রান্না বাড়ায় 2 দিন একদমই ভালো লাগে না, আমি করি না। শাপলা একটু রান্না করে খাওয়া দাওয়া করা হয়, তেমন কোনো রেসিপি না, এমনি হালকা পাতলা কিছু রান্না করে। ওই জন্যে আর 1-2টা রান্না, ওই জন্য আর আমি কোনো ভিডিওর কাছে যাই নাই। তো আজকে এইসবই ভিডিও একটা করে দিলাম, যে সবাই আবার অনেকেই বসে থাকে ভিডিও ছাড়বো, ওই জন্য ভাবলাম একটা ভিডিও দিই। বিকেলের নাস্তা সবাই বলছিল একটু ঝালমুড়ি খাবে, আমি আবার চপ টপ নিয়ে আসালাম, বললাম এইসব দিয়ে মাখাইয়ে সবাই মিলে খাও। বাড়িতে যেহেতু বাড়ির সাথেই
সবাই একসাথে বিকেলবেলা আমাদের উঠানে বসে সবাই গল্প করে, অনেক টাইম দিয়ে সবাই গল্প করে। তো ভাবছি যে আজকে মুড়ি মাখাবো, সবাই মিলে খাবো, একটু আড্ডা দিব, এইসব দিয়ে একটা ভিডিও ছেড়ে দিব। তো সেটাই করছি। এই তো আসলে বৃষ্টির সময় তো মানে সবসময় বৃষ্টি হলে আবার ভালো লাগে না, কেমন যেন লাগে। এই যে মামিরা সব গল্প করছে। বৃষ্টি উঠানে বৃষ্টি হয়ে এরকম পানি যাচ্ছে, কি অবস্থা পানিতে। আজকে শুধু এই বৃষ্টির মধ্যে থেকে থেকে বেশ দুপুর পর্যন্ত, বেলা 3টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এই তো ময়নাকে বললাম ঝালমুড়ি মাখাও, ঝালমুড়ি সবাই মিলে ঝালমুড়ি খায়। যেহেতু সন্ধ্যার পরে মাগরিবের পরে সবাই মিলে মামি, খালা, তারপরে ময়না, তারপরে মারিয়া, তারপরে আমার ননদ, সবাই মিলে আর কি আমরা উঠানে গল্প করছিলাম। তারপরে সিয়ামকে বললাম চপ টপ নিয়ে আসো, আমরা সবাই মিলে হচ্ছে ঝালমুড়ি মাখাই খাই। তারপরে ময়নাকে ডাকলাম, ময়না ঝালমুড়ি মাখাও। ওই তো এইগুলাতে খুব পটুর। ঠিক আছে ভাবি, এ লেগে গেছে মুড়ি মাখাতে। এই যে মুড়ি মাখাচ্ছে, মুড়ি মাখায়ে সবাই মিলে আমরা মজা করে মুড়ি খাইছি, সবাই মিলে আনন্দ করে। ভালোই লাগে সবাই মিলে একসাথে মিলেমিশে থাকা, খাওয়া। আসলে আমার এই বাড়িতে অনেক দিন হলো আমরা ঢাকা থেকে আসার পরে, এখন ঘন ঘনই আসি এখানে। আসার পরেই যে আমি সব সময় ওদের সাথে করে কিছু না কিছু করি, কিছু না কিছু খাওয়া দাওয়া করি বিকেলে সবাই মিলে একসাথে, মানে যেটাই করি একসাথে, যেটাই খাই একসাথে। মানে একটা পেয়ারা মাখায়, একটু ঝালমুড়ি মাখায়, একটু চটপটি, ফুচকা, যেটাই করি না কেন মানে সবাই মিলে খায়। এতটুকু হলে সবাই মিলে, এটা অন্যরকম একটা আনন্দ, ভালো লাগে কেন যেন আমার। কিন্তু একা আমার কোনো কিছুই ভালো লাগে না। আর এই যে মানুষ সবাই মিলে একসাথে সবাই 5 রকমের কথা বলে, মজা করে, এটা অন্যরকম একটা আনন্দ। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে সবাই মিলে একসাথে মিলেমিশে থাকা, খাওয়া, মজা করা, আড্ডা দেওয়া ভালো লাগে। মাঝে মাঝে এটা আমার করতে ইচ্ছা হয়। এই যে সবাই মিলে হাতে হাতে নিচ্ছি, খাচ্ছি। আরও 2টা মেয়ে ঘরে, ওদের সবাইকে দিয়ে দিচ্ছে। যে আমার দেওরও আলাদা দিচ্ছি, ও আবার নিয়ে বসে পড়ছে আমাদের কাছেই। ও নিয়ে আমরা একটু হাসাহাসি করি, ইয়ার্কি করি, পাগলা। এই যে সবাই মিলে খাচ্ছে, ইয়ার্কি মারছে, সবাই গল্প করছে। আমার খালা শাশুড়ি আবার খুব খুশি হয়, বলে মিনা আসলে এইগুলা মজা হয় ভালো, সবাই মিলে একসাথে মজা করা। অনেক খুশি সবাই। আমারও কেন যেন সন্ধ্যার সময় এরকম সবাই মিলে একসাথে ভালো লাগে। আজকে বললাম আমরা ফ্লোরেই বসি, ফ্লোরে বসেই আমরা মজা করে সবাই মিলে ঝালমুড়ি খাই। সবাই মিলে ফ্লোরে বসছি, বসে সবাই খাচ্ছি, ভালো লাগছে। আবার সবাই বাই বাই দিচ্ছে। হ্যাঁ।